আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ঐতিহাসিক ভাষণ দেয়, যে ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মহান স্বাধীনতা আন্দোলনে। তো বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো গতকাল বাংলাদেশের একজন ভিউ ব্যবসায়ী এবং ভণ্ড ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটা গুজব ছড়ায়। গুজবটা হচ্ছে যে সেনাবাহিনীর 46 ব্রিগেড কু করে সরকার পতনের চেষ্টা করতেছে। তো এটা যে একটা গুজব সেটা কিছু সময় পরে প্রমাণিত হয়। তো পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে ভিডিও আপলোড করে বাংলাদেশের সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে, সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু তার এই আহ্বানে একটা কুত্তাও সাড়া দেয় না। মানুষ তো পরের কথা। তো পিনাকি হয়তো নিজেকে ভাবতেছিল বাংলাদেশের নতুন শেখ মুজিবুর রহমান। সে হয়তো ভেবেছিল তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসবে, বাট তার আহ্বানে যে একটা কুত্তাও সাড়া দেয়নি সেটা সে বুঝতে পারেনি। তো পিনাকি যে একটা জোকার এবং ভিউ ব্যবসায়ী সেটা বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে। পিনাকির মূল যে কাজ সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভিউ ব্যবসা করা, আর কিছুই না। নানা রকম গুজব ছড়াবে যাতে করে সে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে এবং যাতে করে তার ভিউ ব্যবসা বাড়তে থাকে। এই একটাই হচ্ছে এই পিনাকির মূল লক্ষ্য। এর বাইরে আর কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আমার সঠিক জানা নেই। বিদেশি কোনো শক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চাচ্ছে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না। বাট এর যে মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এতে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশের মানুষ আস্তে আস্তে এই পিনাকির আসল রূপটা ধরে ফেলতেছে। এই কারণে পিনাকিকে এখন মানুষ একটা জোকার এবং পাগল ছাড়া কিছুই মনে করে না। তো যতই দিন যাবে পিনাকির মুখোশ ততই উন্মোচিত হতে থাকবে এবং সাধারণ মানুষ ততই তাকে ঘৃণা করতে থাকবে। তো পিনাকি হঠাৎ করে নিজেকে মনে করতেছিল যে বাংলাদেশের নতুন হিরো, সে যেটাই বলবে মানুষ সেটাই করবে। তার যে এই ভ্রম ছিল সেটা আজকেই ভেঙে গেছে। বাংলাদেশের মানুষ তাকে একটা জোকার ছাড়া আর কিছুই মনে করতেছে না এবং সব স্তরে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে। তো পিনাকিদের মতো এইসব ভণ্ড এবং বদমাইশদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সেই প্রার্থনাই রইল আল্লাহর কাছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।